এইভাবে করে খুব সহজেই কিন্তু বিয়েবাড়ি স্টাইল মাটন কারি তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। দারুণ মজার হয় রেসিপিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাটন কারি রেসিপি, সেটাও আবার পারফেক্ট বিয়েবাড়ি স্টাইল। তাহলে চলো রেসিপি শুরু করে দিই। সবার প্রথমে একটা কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়েছি, এখানে প্রায় হাফ কিলোর মতন। আর এই মাটন কারির মধ্যে আমি কিন্তু বাটা পেঁয়াজ ইউজ করছি না, তাই যতটা পেঁয়াজ লাগবে পুরোটাই কিন্তু এখানে আমি ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো স্লাইস। এখানে দুটো টমেটোকে পাতলা করে কেটে রেখেছিলাম। দিয়ে এই টমেটোকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মাটন, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাটনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, এইবার এর মধ্যে আমি অ্যাড করব বাটা মশলা। এখানে কাঁচা লঙ্কা এবং আদা রসুন একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, 4 চামচের মতন অ্যাড করে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে বেশ মজার হয়। এদিকে দেখো 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ আমি দিয়েছি ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লঙ্কাটা কিন্তু তোমরা যে যতটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম লো আঁচে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। কত সুন্দর দেখো সাইড থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। যেহেতু এটা মাটন, একটু সময় লাগবে হতে, তাই এটাকে কিন্তু একটু ঢেকে ঢেকেই তৈরি করতে হবে। ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে ফ্যাটানো টক দই, এখানে আমি 3 চামচের মতো রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে একদম লোতে অথবা বন্ধ করে তারপর দেবে, নইলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু পুরো রেসিপিটা নষ্ট হয়ে যাবে। তাই একদম লো অথবা আঁচটাকে বন্ধ করে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবং তারপর তোমরা আঁচটা আবার বাড়িয়ে দেবে। এদিকে টক দই দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম আবারও। এর মধ্যে কিন্তু আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এই মশলার ফ্লেভার আলুর ভেতর খুব সুন্দরভাবে ঢুকতে পারে। মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে এবার এটাকে আরও একবার ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ রেসিপিটা, শুধু একটু সময় নিয়ে তৈরি করতে হয়। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে তৈরি করলে কিন্তু দারুণ হয় খেতে। দেখো, এটা আমার কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 2-3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি জল। যে বাটিতে আমি আলু ভেজে রেখেছিলাম সেই বাটিতে জল নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো। এখানে আমি হালকা গরম জল অ্যাড করেছি পরিমাণ মতো। এবার এর মধ্যে আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো হাই হিটে জাল করে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে কিন্তু এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো ঢাকনা খুলে নিয়েছি, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। মাটনটা কিন্তু একদম রেডি। উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। বিয়েবাড়ি স্টাইল মাটন কারি এখানে একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু সাদা ভাতের সঙ্গে পরিবেশন করছি। তোমরা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। দারুণ মজার হয় রেসিপিটা খেতে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।